খাবো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটি খাবার, এক পদেই একদম বাজি মাছ যেটাকে বলতে পারেন। নমস্কার, আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি প্রথমেই কচুরলতিগুলোকে ভালো করে ছোট ছোট কেটে এই ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে এটাকে ভালো করে জল দিয়ে কচলে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। আর যদিও এই কচুরলতিগুলো আমি বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, ধুয়ে রেডি করে নিয়ে এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম বেশ কিছুটা চিংড়ি মাছ। আমি কুচো চিংড়ি পাইনি, এর জন্য একটু বড় সাইজের চিংড়ি, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে বেশ ভালো মতন ভেজে নেবো। তবে হ্যাঁ, খুব কড়া করে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে এখানে ভাজছি না, ওই তেলেই আমি কড়াই চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে দিলাম। লতিগুলো নিয়ে নিয়েছি, তার উপরে স্বাদ অনুসারে লবণ দিলাম। আমি একটা ছোটো চামচে 2 চামচ মতন লবণ, হাফ চামচ মতন হলুদ, 4টে মতন কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। আমি এখানে ছোটো চামচের 1 চামচ মতন চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। আর হ্যাঁ, কচুরলতিতে চিনিটা কিন্তু বেশ ভালো লাগে, আপনাদের যাদের পছন্দ নয় অবশ্যই স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম চিংড়ি মাছ কটা এবং চিংড়ি মাছের যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম বেশ খানিকটা থেতো করে। আপনারা যারা রসুন একদম পছন্দ করেন না তারা কিন্তু রসুনটা এখানে না দিতেও পারেন, তাহলেও কিন্তু অনেক টেস্টি হবে। ভালো করে হাতের সাহায্যে সব কিছু মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরেটা দিয়ে আমি আরও ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ওই চিংড়ি মাছ ভাজার কড়াইতেই আর কি দিয়ে দিলাম কচুরলতিটা। কড়াইটা গরম হলে দিয়ে এবার যে বাটি ধোয়া জলটা, সেই জলটাও আমি এখানে অ্যাড করে দিলাম খুব অল্প পরিমাণে, আর কিন্তু আমি এখানে জল দেব না। এবার এটাকে আমি একদম লো হিটে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। তবে হ্যাঁ, আমি কিন্তু এটাকে অনেকবার নেড়ে দিয়েছি, মিনিমাম 2 মিনিট পর পর আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। আমি 10 মিনিট পরে খুলে নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তা আর এখন এখানে ঢাকার প্রয়োজন নেই, একদম রেডি। আর আমি কিন্তু এখানে লতিগুলোকে একদম গলিয়ে দিইনি, দেখে বোঝা যাচ্ছে। আর একটু শক্ত শক্ত রেখেছি, কারণ আমি এইটাই পছন্দ করি। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, বাই বাই।